ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার কাজে ৪ দফা কর্মসূচির ৩য় দফা তাজকিয়াতুন নফস সম্পর্কে। আজকের আলোচনা ৪র্থ দফা, যেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪ দফা কর্মসূচি নিয়ে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন এবং ৪ দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ১ম দফা হচ্ছে দাওয়াত ও তাবলীগ, ২য় দফা ইলম ও তালিম, ৩য় দফা তাজকিয়াতুন নফস, ৪র্থ দফা জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها ونصر من الله وفتح قريب وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না, যা তোমাদেরকে রক্ষা করবে মর্মান্তিক শাস্তি হতে। আসলে আমরা যারা দুনিয়ার বুকে আছি তারা সকলেই কিন্তু একটা ব্যবসার চিন্তা করি, ব্যবসামুখী। সকলে ব্যবসার জন্য একটা আগ্রহ সকলের ভিতরে থাকে। কিন্তু এই ব্যবসাতে কারো লস হবে, কারো লাভ হবে। কেউ নিজের থেকে জানে না যে এই ব্যবসাতে লস হবে কি লাভ হবে। এর জন্য অনেকেই সেই ব্যবসার প্রতি অর্থ খরচ করতে চায় না। যেমন বর্তমান সময়ে যদি একটা উদাহরণ দেওয়া যায়, যে কোনো যুবক ছেলে যদি তার পিতামাতাকে বলে যে, "বাবা কি মা, আমি একটা ব্যবসা করতে যাচ্ছি। আমাকে কিছু অর্থ দাও। ৫,০০,০০০, ১০,০০,০০০, ১৫,০০,০০০, ২০,০০,০০০ যে অর্থটা পারো সেই অর্থটা আমাকে দাও, আমি ব্যবসা করব।" এই সন্তানটা যত শিক্ষিতই হোক, এই সন্তানের হাতে ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা উঠায় দেওয়ার জন্য বাবা-মা কয়েকবার ভাববে যে এই টাকাটা তার হাতে উঠিয়ে দেব, সে ব্যবসা করতে পারবে না লস হবে। সে অর্থটা সে রাখতে পারবে না শেষ হয়ে যাবে। এ কারণে অধিকাংশ সন্তানকে পিতামাতারা এই ব্যবসার জন্য অর্থ দেয় না। আবার ২ টা কারণে অর্থ দেয়। ১, যদি কেউ কোন সরকারি চাকরি খুঁজতে চায়। সরকারি চাকরি ১০,০০,০০০ না, যদি ২০,০০,০০০ টাকাও লাগে এবং সেটা যদি টিকে যায়, প্রয়োজনে পিতামাতা তার নিজের বসবাসের জায়গা ভিটা বিক্রি করে হলেও সেই টাকাটা দিবে। ২, যদি কেউ বিদেশে যাইতে চায়, তাকে ৫,০০,০০০ এর কাছে ১০,০০,০০০ টাকা লাগলেও দিয়ে দিবে। তবে সবচেয়ে এর মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যদি কেউ সরকারি চাকরির জন্য আবেদন করতে চায় এবং নিশ্চিত হয় যে সরকারি চাকরি পাবে বা চেষ্টা করে, সেখানে ১০,০০,০০০ এর কাছে যদি ২০,০০,০০০ টাকা দেওয়া লাগে, নিজের জমি, নিজের বসত ভিটা যদি বিক্রি করে দেওয়া লাগে তবুও দিবে। তার পিছনে মূল কারণ, এই সন্তান সে লাভজনক ব্যবসা করতে পারবে কিনা, ব্যবসাতে অর্থ লস করবে কিনা, এটা নিয়ে তার পিতামাতার চিন্তা থাকে। আর যখন সরকারি চাকরির মধ্যে দিবে, একসাথে ২০,০০,০০০ টাকাও যদি দিয়ে দেয়, এটা ভাববে যে না, এটা সন্তানের জন্য ইনভেস্ট করা হয়েছে। যেমন এই টাকাটা সরকারে দিয়ে দিল এবং সে মাসে, মাসে এখান থেকে অর্থ পাবে। এখানে লাভ লসের কিছু বিষয় নেই। চাকরি করবে, অর্থ আসবে। প্রতি মাসে একটা বেতন আসবে। তারপরে একটা বিষয় কি, যখন চাকরি শেষ হয়ে যাবে, ওখান থেকে চলে আসবে, তখন একটা বড় ধরনের অঙ্কের অর্থ সে নিয়ে আসবে। এই যে এই চিন্তাতে পিতামাতারা তাকে ব্যবসার জন্য অর্থ দেয় না। অথচ দুনিয়ার যেকোনো ব্যবসাই করতে চান না কেন, সেই ব্যবসাতে লাভ লস আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ব্যবসার সন্ধান উম্মতকে দিচ্ছেন, বান্দাকে দিচ্ছেন, যে এই ব্যবসাতে কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। ব্যবসাটি কি?
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, তাদেরকে বলছি, তোমাদেরকে আমি কি এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসাতে তোমরা লাভ করবে, অর্থাৎ তোমরা মর্মান্তিক শাস্তি হতে রক্ষা পাবে। অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবসা সম্পর্কে নিজেই আবার বলে দিচ্ছেন, সেই ব্যবসাটা কি তোমরা জানো? সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি জিহাদ করবে। এখন এই ব্যবসার জন্য যে মূলধন প্রয়োজন, সেই মূলধন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এই প্রত্যেকটি ব্যবসার একটা মূলধন প্রয়োজন। আর এই ব্যবসার মূলধন হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। অর্থাৎ এই ব্যবসা করতে হলে ১ম শর্ত পালন করতে হবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে। ঈমানদার হতে হবে। তারপরে সে এই ব্যবসার কাজ করতে পারবে। অর্থাৎ সেই ব্যবসার উপর প্রতিষ্ঠিত হতে পারবে। সেই ব্যবসার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারবে। সেই প্রচেষ্টার নামে হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। অর্থাৎ ব্যবসায়িক হওয়ার জন্য এখানে শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। তারপরে এই ব্যবসার জন্য প্রচেষ্টা করতে হবে। ঈমানদার না হয়ে এই ব্যবসার জন্য প্রচেষ্টা করা যাবে না। তাই ঈমানদার হওয়ার পর ব্যবসার জন্য প্রচেষ্টা করবে। এই ব্যবসাতে লাভ হবে। শর্ত হচ্ছে আরো একটি আছে। সেটা হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে তোমার মাল, তোমার জীবন আল্লাহর পথে ব্যয় করতে হবে। অর্থাৎ আপনি দুনিয়ার যদি কোনো ব্যবসা করতে চান, তাহলে সেই ব্যবসার প্রতি আপনাকে ১ম এ অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপরে এটার প্রতি প্রচেষ্টা করতে হবে। আর তার সাথে ওইটার ব্যবসার প্রতি আপনার মূলধন খাটাতে হবে। তবে এই ৩ টা জিনিস যদি হয়, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। ১ নম্বর, ব্যবসার প্রতি দক্ষতা অর্জন করা। ২ নম্বর, ব্যবসার জন্য প্রচেষ্টা করা। ৩ নম্বর, ব্যবসাতে অর্থ এবং শ্রম খাটানো। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টা শর্ত দিয়েছে। ১ নম্বর শর্ত, আপনাকে ঈমানদার হতে হবে। ২ নম্বর শর্ত, এটার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। ৩ নম্বর শর্ত, এখানে আপনার মূলধন, মাল এবং জীবন ব্যয় করতে হবে। জীবন ব্যয় করা বলতে গেলে একবারে জীবন দিয়ে দিলাম এমনটা না। অর্থাৎ এটার প্রতি শ্রম প্রচেষ্টা করা। শ্রম প্রচেষ্টা করতে, করতে যদি মৃত্যু চলে আসে, মৃত্যুবরণ করতে হবে। যদি লড়াই শুরু হয়, শত্রু পক্ষের আঘাত আসে, তার শত্রু পক্ষের সাথে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে জিহাদ। অর্থাৎ এই জিহাদের জন্য সরঞ্জামের জন্য আপনার অর্থ সম্পদ ব্যয় করতে হবে। আপনার নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। নিজেকে জিহাদমুখী মুজাহিদ হতে হবে। এই আয়াতকে যদি শুধুমাত্র কেউ শুধু প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহার করে না, জিহাদ মানে প্রচেষ্টা, তাহলে এটা একটা ব্যর্থতা এবং এটা ভুল ব্যাখ্যা হবে। কারণ আমরা প্রচেষ্টার মূল কারণগুলোর আমরা ১ম থেকে আলোচনা করে আসছি। ১ নম্বর হচ্ছে দাওয়াত ও তাবলীগ। যদি এই জিহাদটাই যদি প্রচেষ্টা হয়ে থাকে, তাহলে দাওয়াত ও তাবলীগ এটা কি? এই দাওয়াত তাবলীগটা কি ঘরে বসে থেকে সম্ভব? না। তার মানে এটার জন্য প্রচেষ্টা লাগে। তাহলে এখানে জিহাদের কথা উল্লেখ করা হয় নাই। ২ নম্বর বিষয়টা হচ্ছে তালিম ওয়া ইলম। যদি এই জিহাদ অর্থই যদি প্রচেষ্টা হয়ে থাকে, তাহলে তালিম ইলমেও কখনো প্রচেষ্টা ছাড়া হবে না। সুতরাং সেটাও একটা প্রচেষ্টা। তাহলে এটা কি ঘরে বসে থেকে সম্ভব? ৩ নম্বর বিষয় তাজকিয়াতুন নফস, এটাও একটা প্রচেষ্টা। সুতরাং এই আয়াতে যে জিহাদের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে জিহাদের উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল জিহাদের কথা বলছে, একটিও এই সকল সাধারণ প্রচেষ্টার ক্ষেত্রে নয়। এটা হচ্ছে সরাসরি শত্রুর সাথে মোকাবেলা এবং সশস্ত্র লড়াইকে বোঝানো হয়েছে। সশস্ত্র লড়াইয়ের নাম জিহাদ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন যারা তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
তাদের জন্য সফল কাম রয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে, যারা আল্লাহর পথে দুশমনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে এবং নিজেদের মাল এবং নিজেদের জান দিবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে, তোমাদের জন্য এটাই শ্রেষ্ঠ, এটাই উত্তম। যদি তোমরা এই বিষয়ে জানতে, যদি তোমরা এই বিষয়ে বুঝতে। অন্য এক আয়াতে সূরা সফের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি সুদীর সীসাটানা প্রাচীরের ন্যায় লড়াই করে, সংঘবদ্ধভাবে দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করে। তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। এখন এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটি ব্যবসা যেটা লাভজনক ব্যবসা, সেটা হচ্ছে জিহাদ করা। সূরা সফের ৬১ নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা তাদেরকেই বেশি ভালোবাসেন। এখন এই জিহাদ করলে আর কি লাভ আছে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো। ওয়া ইয়াদখিলকুম, আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। ومساكين طيبة في جنات عدن। আল্লাহ তাআলা বলেন, এইটা এমন একটি জান্নাত যেটা স্থায়ী এবং উত্তম বাসগৃহ, উত্তম বাসস্থান। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে বান্দার জন্য মহা সাফল্য। তাই এখান থেকে একটা বিষয় হচ্ছে কি, আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে নিজেদের মাল, নিজেদের জান দিয়ে শত্রু দুশমনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে, জিহাদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে, তোমরা যে ব্যবসাটা করছো, এই ব্যবসাতে কোনো লস নেই। কারণ তুমি যখন জীবিত থাকবে, তখন তুমি হবে কি? একজন মুজাহিদ। তুমি যখন মারা যাবে, তখন তুমি একজন হবে শহীদ। অর্থাৎ শহীদের জন্য বিনা হিসেবে জান্নাত, মুজাহিদদের জন্য বিনা হিসেবে জান্নাত। মুজাহিদরা জীবন্ত অবস্থা থেকে অসংখ্য দুশমনদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করবে। অসংখ্য দুশমনদেরকে, ইসলামের দুশমনদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। এটা একটা লাভ। আর যত দুশমনকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের দুশমনকে দুনিয়া থেকে উৎখাত করতে পারবে, মুজাহিদের জন্য ততই লাভ। আর যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই ব্যবসাতে কোনো লস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই ব্যবসা করে, আল্লাহ তাআলার পথে তাদের মাল এবং জীবন দিয়ে জিহাদ করে, তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা সফের ৬১ নম্বর আয়াতে এই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সুদীর সীসাঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে। এখানে ছত্রভঙ্গ, একক বিভিন্ন খন্ড ভাবে লড়াইয়ের কথা বলা হয় নাই। বরং সেটা সুদীর সীসাঢালা প্রাচীরের ন্যায় দলবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করার কথা বলা হয়েছে। জামাতবদ্ধভাবে থাকতে হবে এবং শৃঙ্খলার সাথে আল্লাহ তাআলার পথে লড়াই করতে হবে। তাহলে কাদের সাথে লড়াই করতে হবে? এই বিষয়টাই বলব। এই লড়াই যাদের সাথে করতে হবে, এই তাদেরকে আগে চিনতে হবে। অনেকে মুসলমানের সাথে লড়াই করে। এক মুসলিম আরেক মুসলিমের বিপক্ষে থাকে। এক মুসলিম আরেক মুসলিমের বিপক্ষে ফতোয়া দেয়। এক মুসলিম আরেক মুসলিমকে কাফের ফতোয়া দেয়। এক মুসলিম আরেক মুসলিমকে আঘাত করে। এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরায়। এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করার হুমকি দেয়। আসলে এইগুলো কখনোই জিহাদ না। তাহলে জিহাদ হচ্ছে প্রকৃত জিহাদ সেই সকল দুশমনদের সাথে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে দুনিয়ার বুক থেকে চিরতরে উৎখাত করতে চায়, যারা তাদের বুকের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, এমন কাফের। এবং যারা দ্বীন কায়েমের কথা শুনে যাদের মাথা ব্যথা শুরু হয়, দ্বীন কায়েমের কথা শুনে যাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়, যারা দ্বীন কায়েমের পথে বাধা সৃষ্টি করে,
এমন মুশরিক। তাহলে মুসলিমদের সাথে লড়াই হচ্ছে, এই মুজাহিদদের সাথে লড়াই হচ্ছে আল্লাহর দুশমন, যারা কঠোরপন্থী মুশরিক, যারা মুসলিমদেরকে হত্যা করে, যারা মুসলিমদেরকে নিধন করে, যারা মুসলিম বোনদের ইজ্জত লুণ্ঠন করে, যারা মুসলিমদের সম্পদ লুণ্ঠন করে, যারা মুসলিমদের মসজিদ মাদ্রাসা ভেঙে গড়ে দিতে চায়, যারা মুসলিমদের কবরস্থান ভেঙে দেয়, যারা মুসলিমের মসজিদ ভেঙে তাদের নিজেদের স্বার্থের জন্য মন্দির তৈরি করে, এরকম ভাবে যারা মুসলিমদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়, তারা হচ্ছে মুসলিমদের দুশমন। তারা হচ্ছে আল্লাহ তাআলার দুশমন, তারা হচ্ছে রসুলের দুশমন। এই সকল কঠোরপন্থী মুশরিকরাই হচ্ছে মুশরিকদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করছেন। আরবে যদি তাকে এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে লড়াইটাকে শিক্ষা দিয়ে গেছিলেন, সেটা হচ্ছে মুসলিমদের সাথে মুশরিকদের লড়াই, মুসলিমদের সাথে মুসলিমদের লড়াই না। যদি সেই মুশরিকদের পাশে কোনো মুসলিমরা যায়, তাহলে সেই মুসলিম তারা ইসলামের বিধান অনুযায়ী মুনাফিক হিসেবে চিহ্নিত হয়। সেই মুনাফিকদের সাথে আল্লাহর রাসূল লড়াই করছেন। সুতরাং আমাদের যে লড়াই হবে সেটা হচ্ছে সেই সকল মুশরিকদের সাথে, যারা কঠোরপন্থী, যারা আমাদের মুসলিম বোনদের ইজ্জত হরণ করতে চায়, ইজ্জত লুণ্ঠন করতে চায়, যারা মুসলিম যুবকদের বুকে গুলি করতে চায়, যারা মুসলিমদের স্থাপনা ভেঙে দিতে চায়, যারা মসজিদ গড়িয়ে দিতে চায়, মাদ্রাসা গড়িয়ে দিতে চায়, যারা ঈদ মাঠ ভেঙে গড়িয়ে দিতে চায়, এরা হচ্ছে প্রকৃত মুসলিমদের দুশমন। এদের সাথে মুসলিমদের লড়াই। অর্থাৎ যারা তাদেরকে সহযোগিতা করবে, যারা তাদের পাশে দাঁড়াবে, তারাই মুসলিমদের দুশমন, তারাই আল্লাহর দুশমন, তারাই রাসূলের দুশমন, তাদের সাথে জিহাদ করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখনই আমরা আল্লাহ তাআলার জন্য এই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অগ্রসর হব, যখনই আল্লাহ তাআলার এই পথকে আমরা গ্রহণ করব, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখরা তুহিব্বুনাহা ওয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, এবং তিনি দান করবেন তোমাদের আকাঙ্ক্ষিত আরেকটি অনুগ্রহ, বিজয়, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় মুমিনদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় সম্পর্কে মুমিনদেরকে সুসংবাদ দাও। সুতরাং যারাই আল্লাহ তাআলার জন্য এই ৪ টি পথ অবলম্বন করে নেবে, ১ নম্বর সে কাজ করবে দাওয়াত ও তাবলীগের। ২ নম্বর কাজ করবে এই যারা দাওয়াত প্রাপ্ত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে তালিমের। ৩ নম্বর তাদের অন্তরে আত্মশুদ্ধি করবে, তাজকিয়াতুন নফস করবে। এই তাজকিয়াতুন নফস যাদের ভিতরে থাকবে, তাদের দিন ব্যবহার, আচার আচরণ অনেক উন্নত হবে। মানুষের সাথে তাদের ভালো ব্যবহার হবে, মানুষের সাথে তাদের বিনয়ী ব্যবহার হবে। ৪ নম্বর হচ্ছে, যখন এই ৩ টা কাজ যখন করতে যাবে, মুসলিমরা যখন এই আদর্শিক লড়াইয়ে মাঠে নামবে, তখন মুশরিকরা যদি তাদেরকে বাধা দেয়, মুশরিকরা যদি তাদের উপর আক্রমণ করে, তাহলে মুসলিমরা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ ৪র্থ দফা পথটি গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪র্থ দফা অর্থাৎ ৪ দফা কর্মসূচি, শেষ দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, যখন মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম বৃদ্ধি করে দিয়েছিল, যখন মুসলিমদের উপর তাদের জুলুম অত্যাচার বৃদ্ধি করে দিয়েছিল, ঠিক সেই সময় এই দফাটি অবলম্বন করছিলেন। সুতরাং আমাদেরকে ওই ৪ দফা কর্মসূচি গ্রহণ করতে হবে এবং ৪ দফা কর্মসূচি নিয়েই সামনে দিন প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যতীত দিন প্রতিষ্ঠা করা কোনো ক্রমে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।